আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু হাসান আল হিসাম। আজকের আমি আসছি হর্টিকালচার সেন্টার। আমার আজকে রাজশাহীতে যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে যেহেতু শুক্রবার, যার কারণে রাজশাহীটা বন্ধ, যার কারণে আর যেতে পারতেছি না। এখন হর্টিকালচার সেন্টার জিনিসটা কি, এটাই আমার আগে বুঝতে হবে, তারপরে এই জিনিসটা ঘুরে ঘুরে দেখবো। সেটা যতটুকু জানলাম সেটা হচ্ছে এখানে আপনি বিভিন্ন গাছের চারা পাবেন আর কি। চলেন একটু দেখি ঘুরে ঘুরে কি আছে। এই হইতেছে কি জানি নাম এটার, হর্টিকালচার। ছোট বড় বলা যায় না, তো একটা ছোটখাটোই। দেখি এখানে রিসার্চ করে, আপনার যে গাছগুলো আছে ওগুলো নিয়ে রিসার্চ করতে থাকে। লাক্ষা চাষ বেশি করে। লাক্ষা গবেষণা কেন্দ্র আমি যাই না, নাক মুখ থেকে চলুন দিত ইসের করোনা। খারাপ না, পোশাক গাছ কি গাছ যাক ফ্রেন্ডরা, অবশ্যই এগুলো হইতেছে সব আম গাছ। ওই আম গাছ আর ওদিকে কি, ওদিকে রাস্তা ঘোরা সব আপনার হাতে ক্ষেত্রে সব জায়গায় নিয়ে যাচ্ছি। ও মানে এতটুকি এই পার্ক হ্যাঁ, মেলা কিছু গাছ তো সব করো। তো ভিউয়ার্স, ওই হর্টিকালচারের পর এখন আমরা আসছি মহানন্দা নদীর তীরে। আর মহানন্দা আমার মহানাই ছোট হয়ে গেছে, বাট এখানে যে জিনিসটা আমার কাছে ওয়াসাম লাগে সেটা হইতেছে এই যে চাষাবাদগুলো, এগুলো ধাপে 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 নামছে। আপনি এগুলো দেখছেন অনেক বেশি ইন্দোনেশিয়ার যে ছবিগুলো আছে না, টুরিস্ট যে গাইডগুলো, ওখানে এগুলো অনেক বেশি দেখা গেছে যে এরকমের, যে তারা একটা বাসা পাহাড়ের ধাপে 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 চাষ করা, এরকম একটা পাহাড়ে পিছনে সূর্য দেখা যাচ্ছে। এই যে পরিবেশটা খারাপ না, নাই মোহাম্মদ শেখ আরাম তো। এই কিরামগঞ্জের পানিগুলোরেও রক্ষা দেয় নাই। সূর্যটা কিন্তু অনেক বড়, কিন্তু আমার এইখানটা ছোট লাগতেছে। ফোনে কেন যেন ছোট লাগতেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন একটা দিনে স্বাগতম, নতুন একটা সকালে। এখন আমি আছি চাপাই নবাবগঞ্জ রেল স্টেশনে। গতকালকের চাপাই নবাবগঞ্জ মোটামুটি ঘোরা হলো, হর্টিকালচার, তারপরে আবার ওদিকে চাপাই নবাবগঞ্জ যে সোনা মসজিদ, গত 2 দিন ধরে ঘুরছি আর কি।
এখন এখান থেকে যাবো রাজশাহী। আজকে রাজশাহী মোটামুটি হালকা পাতলা মোটামুটি করে ট্যুর দিয়ে যাব। রাজশাহী পরে পাবনার দিকে অগ্রসর হবো। পাবনায়ও শুরুতে টেনশনে ছিলাম যে কোথায় থাকা যায়, কোথায় থাকা যায়, কোথায় থাকা যায়। পরে আল্লাহর রহমতে একটা ব্যবস্থা হয়ে গেছে। ওখানে আমার এক ফ্রেন্ড ছিল, আমার খেয়াল ছিল না, তো ওই ফ্রেন্ডের বাসায় যাবো ইনশাল্লাহ। ভাবছিলাম আবার মসজিদে থাকা লাগবে কিনা। মসজিদে থাকাটা খুব ভয় লাগতেছে গাইবান্ধার পর থেকে। তার আগে স্বাভাবিকই লাগতেছিল, কারণ সব জায়গার মসজিদে যে জায়গা দিবে তারও গ্যারান্টি নেই। অনেক জায়গায় মসজিদে জায়গা নাও দিতে পারে, যদি না দেয় অনেক রাত্রেবেলা কি হবে। তো এটা গিয়েই দেখা যাবে যে মসজিদে থাকা লাগবে আমাদের, নাকি আমরা ওই ফ্রেন্ডের বাসায় যাওয়ার মতো সময় পাবো। আমার চিন্তা হইতেছে যদি আমরা আজকে সন্ধ্যার আগে বাঘা মসজিদ শেষ করতে যেতে পারি, তাহলে মসজিদে আর থাকা লাগবে না, আমরা ফ্রেন্ডের বাসায় চলে যাবো। তো শেষ না হলে তাহলে হয়তো বা একটু সময় লাগবে। ট্রেনে বসাই ফেলছে, এখন গাড়ি নিয়ে যাবে। চোখ দেখা হবে আরে আমার ট্রেনে। তো ভিউয়ার্স, এখন উঠে বসছি ট্রেনে। আরো মোটামুটি আধা ঘন্টার মতো সময় লাগবে ট্রেনটা ছাড়তে। মোটামুটি ভালো রকমের গরম, মানুষজন যা উঠছে মোটামুটি উঠে গেছে। এই হইতেছে প্ল্যাটফর্ম। এইখানে বসার কারণ হইতেছে ট্রেনটা এদিকে যাবে, আর পিছনের দিকে বসলে সামনের যে বেঁকা মাঝে মাঝে বাঁকা হয় না ট্রেনটা, তখন সুন্দর লাগে। তো ভিউয়ার্স, এই হইতেছে ট্রেন। আমি ট্রেনের ওই পাশে ছিলাম এর আগে, পরে সিট চেঞ্জ করে এদিকে আসছি। গরম, ভালো রকমের গরম লাগতেছে। আরো আধা ঘন্টা ওয়েট করতে হবে। আমি ওই করে ভিডিও করতে পারবো। ঢাকা থেকে একবারও একটা ট্রেনেও ঠিক মতো সিটের পাশে জায়গা পাইনি। প্রত্যেকটাতে হয় ডানে, নয় বামে, নয় উল্টো দিকে। পুরোটা রাস্তায় ভিডিও করা যাবে। হইতেছে পিছনের ট্রেন, আর ওই দিকে হইতেছে ভালো ওই সামনে। ভিউয়ার্স, আমি উত্তরবঙ্গের ভিতরে এই সিস্টেমটা শুধু রাজশাহীতেই দেখছি। এখানের মাটিগুলো মেবি উঁচু ডালো, মানে কোথাও মাটি একটু বেশি উঁচু, কোথাও মাটি একটু বেশি নিচু, যার কারণে এরকম আটকে আটকে দেয়। এই কারণে এখানে আম গাছ বেশি হয় কিনা আল্লাহ জানে।